উপস্থিত সবাইকে জানাই শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। এখন প্রথমে একটা সাম্প্রদায়িক প্রাসঙ্গিক কবিতা একটি শোনাই, তারপরে কিছু কথা বলতে চাইব। ভারত এক খোঁজ, জয়দেব বসু। লাইটগুলো কি অফ করা সম্ভব কোনোভাবে? কিছু চোখে প্রচন্ড লাইট পড়ছে। বিশেষ কারণে আজ এত বছর পর আমি অযোধ্যা এলাম। মাননীয় বিচারক, এলাম আমার মায়ের জন্মভূমি খুঁজতে। না, আমার কি ধর্ম আমি জানি না, জানি না আমার বাবাকে। আমার মাও জানতো না এসব। আমার মা মুন্নাবাই জন্মেছিল এখানেই এক ছোকরায়। কোন পুরুষের ঔরাসে তার জন্ম তা ঠাউর করে বলতে পারেননি আমার দাদিও। সেক্ষেত্রে জাতপাতের কথা তো ওঠেই না। মা শুধু জানতো কে তার মা। মাননীয় বিচারক, একে মাতৃতান্ত্রিক পরিবার বলা যায় কিনা ভেবে দেখবেন। যদিও পরিবার শব্দটার অর্থই আমার কাছে পরিষ্কার নয়, বরং শুনুন। বালক বয়সে বিনা টিকিটে ট্রেনে চড়ে বসবার আগে ঠিক কি আমি দেখেছিলাম ভালো মনে নেই আমার। তবু সেই জলহীন আলোহীন পয়ঃপ্রণালীহীন ঘুপচি ছোপড়া, ভিখিরি, চোর, দাগি, মাতাল, আর কোনো কোনো মধ্যরাতে আচমকা হুইসেল। ঘরে ঢুকে পড়তো পেট মোটা উন্মত্ত থানেদার, মুখে মদের গন্ধ, পান খাওয়া কুৎসিত হাসি। মা আমাকে ঠেলে পার করে দিত। সেই রাত, সেই অসংখ্য নক্ষত্রের রাত, সোনালি হ্যালোজেনের রাত আমি কাটিয়ে দিতাম রাস্তার পাশে দেওয়ালে ঠেস দিয়ে। অভিজ্ঞতা থেকে আমি বলতে পারতাম ঠিক কতদিন পর থেকে মা আবার শুরু করবে বমি। এই তো সব। অযোধ্যা ছেড়ে আসার পর আমি কি কি করি তা এখানে প্রাসঙ্গিক নয়, কিন্তু আমি শুনেছিলাম যৌবন থাকতে থাকতেই ঝোপড়া থেকে দালান, তা থেকে শীষমহল পর্যন্ত পৌঁছতে পেরেছিল আমার মা। তারপর জীবনের লাভ খেতে খেতে এই ঝোপড়ায় ফিরে এসে মনে চোখ ঝাপসা হয়ে ওঠার জন্য মাফ করবেন, কিন্তু এত বছর পর আমার মায়ের জন্মভূমি খুঁজতে এসে কি আমি দেখলাম? কেউ বলছেন এখানে এসেছিলেন মধ্যপ্রাচ্য থেকে তারা খাওয়া এক বাদশাহ, কেউ বলছে এখানে এসেছিলেন তাদের এক পৌরাণিক রাজা। আমার জানা নেই এতদিন আগে আসা কোনো সেনানীর পদচ্ছাপ এতটাই নিশ্চিত কিনা। আমার জানা নেই কোনো পৌরাণিক রাজার পক্ষে সত্যিই জন্ম নেওয়া সম্ভব কিনা, কিন্তু আমি জানি আমার মা এখানে জন্মেছিল, এখানেই। কেননা আমিও যে জন্মেছি এখানে। আমার আখিরাতের ভয় নেই, এন্তেকালের ভয় নেই, মন্দার বা অমৃত আমাকে আকৃষ্ট করে না। শুধু এই ঝোপড়ার জন্য, এই জন্মভূমির জন্য আমার রোজা, আমার উপবাস, অষ্টপ্রহর প্রার্থনা, 5 ওয়াক্ত নামাজ। মাননীয় বিচারক, রেহেম করুন, আমার মাতৃভূমি আমায় ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন আমি মরিয়া হয়ে উঠবার আগেই। নমস্কার। এই পরিপূর্ণ অনুষ্ঠান সূচির বেশি সময় নষ্ট করব না, জাস্ট 2-1টা লাইন একটু বলবো। সর্বশ্রী সংঘের বয়স প্রায় 50 বছর, আমার তার অর্ধেক। এই ছোট্ট লাল জামা পরা মেয়েটি যেরকম ভাবে নাচতে নাচতে উঠে পড়ে গেল, সেই বয়স থেকে আমিও এই স্টেজে উঠছি। আমার এই কবিতার সুর টেনে বলতে ইচ্ছা করছে যে 50 বছর ধরে যে সংস্কৃতি 50 বছর আগে যারা শুরু করেছিলেন, সেই সংস্কৃতিকেই যেন আমরা এগোতে পারি। শুধু শুধু যুগের সাথে তাল মেলাতে গিয়ে যে শূন্য থেকে শুরু হয়েছিল, সেই শূন্যে যেন কোনোভাবে না পৌঁছে যাই। ধন্যবাদ জানবেন।